আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে পুনরায় আবারও সাবমিট করতে বলেছে। এবং আরেকটি বিষয় হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন দীর্ঘ 7 থেকে 8 মাস 9 মাস 10 মাস ধরে অপেক্ষা করতেছেন, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না। তো আপনাদের আসলে কি বলবো, আমার বলার ভাষা নাই। কারণ কি আপনাদের যে অপেক্ষা করতে 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 যে এই পর্যন্ত আসতেছেন, তারপরেও আপনাদের একটা আপডেট দিয়ে থাকি প্রতিদিন। তো আজকে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের জন্য একটা কল রেকর্ড। তো অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাই কল সেন্টারে কল দিছে, বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিছে। তো ওইখানে কর্মকর্তারা এবং কল সেন্টারের লোক তারা কি বলেছে, অ্যাপয়েন্টমেন্ট বিষয় কবে নাগাদ চালু হইতে পারবে বা বর্তমান পরিস্থিতি কি অবস্থায় আছে, এই বিষয় নিয়ে আপনাদের কল রেকর্ডটা শোনাবো। তো সাথে থাকুন। আজ 2 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার। মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারি সংখ্যা ছিল প্রায় 16টি, মোট রিজেক্টের সংখ্যা প্রায় 160টি, মোট রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিটের সংখ্যা ছিল 53টি, এর মধ্যে মোট ভিসার সংখ্যা ছিল 68টি, এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 19টি, এগ্রিকালচার ভিসা ছিল 23টি, স্পন্সর ভিসা ছিল 17টি, ডোমেস্টিক ভিসা ছিল 3টি, ট্যুরিস্ট ভিসা ছিল 2টি এবং বিজনেস ভিসা ছিল 1টি, স্টুডেন্ট ভিসা ছিল 3টি। তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু সপ্তাহের প্রথম দিন যে রবিবার, শুক্র শনি বন্ধ থাকে। তবে এই সপ্তাহের মধ্যে আপনাদের শনিবার কিন্তু খোলা ছিল, জাস্ট ফ্যামিলি ভিসা জমা নিয়েছে। তো শনিবার কিন্তু অনেকেরই পাসপোর্ট সাবমিট করার এসএমএস আসছিলো। তো তারা কিন্তু আজকে অনেকেই পাসপোর্টগুলো সাবমিট করছে এবং আজকে কিন্তু রবিবার সপ্তাহে প্রথম দিন হিসাবে কিন্তু মোটামুটি তারা অনেকে কিন্তু ভিসা কালেক্ট করতে যায়। অনেক আছে যে চট্টগ্রাম জমা দেওয়া, সিলেট জমা দেওয়া, তো তাদের কিন্তু 2-1 দিন পরে যাইতে হয়। এই জন্য কিন্তু আজকে তারা পাসপোর্টগুলো কালেক্ট করছে এবং ভিসা পাইছে। তো সাবমিটের সংখ্যাও আজকে ভালো ছিল এবং ভিসার সংখ্যাও কিন্তু আজকে ভালো ছিল। তো দেখা যাইতেছে যে রবিবার প্রত্যেকটা সপ্তাহে মোটামুটি ভালো একটা সংবাদ থাকে, কিন্তু সোমবারে আস্তে আস্তে কমতে থাকে। তো এটা আসলে দুঃখজনক ব্যাপার। কারণ যদি ধারাবাহিকভাবে তারা যদি এভাবে ভিসা দিয়ে না থাকে তাহলে কিন্তু এবং রিজেক্টে কিন্তু প্রতিদিনের ন্যায় কিন্তু আজকেও কিন্তু মোটামুটি কম রিজেক্ট হয় নাই, প্রতিদিনই কিন্তু রিজেক্ট হইতেছে। তো আশা করি যারা এখনও পাসপোর্টগুলো একটা সমাধান পাইতেছেন না, তো অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন। তবে আপনাদের বেশ কিছুদিনই লাগবে। কারণ দেখেন, আপনারা যখন পাসপোর্টগুলো রিটার্ন আনছেন আপনাদের হয়তো মনে আছে প্রতিদিনেই কিন্তু 2000, 2500, 1500 এবং 600, 700 করে তারা কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন দিয়েছে। সপ্তাহে প্রথম দিন যেটা রবিবার, শুক্র শনি তো বন্ধ ছিল, তো রবিবার কিন্তু তারা 2500 কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন দিত। তো এমনকি প্রতিদিনেই মোটামুটি 500, 600 এরকম করে 300, 400 করে পাসপোর্টগুলো রিটার্ন দিত। তো এতে করে আমাদের কিন্তু প্রায় 2 মাস লেগে গেছে, 2 মাস 2.5 মাস লেগে গেছে। যদি পাসপোর্ট রিটার্ন দিতে এত পাসপোর্ট রিটার্ন দিতেই যদি 2 মাস লেগে যায়, তাহলে এই পাসপোর্টগুলো পুরোপুরি নিষ্পত্তি দিতে মোটামুটি আরও অনেক দিন লাগবে। তো ধরেন 2 মাস লাগছে রিটার্ন দিতে, তাহলে এই পাসপোর্টগুলো আপনার সাবমিট করতে বা রিজেক্ট দিতে বা নিষ্পত্তি যেটা বলেন প্রায় 4 মাস লেগে যাবে। এর মধ্যে আবার কিন্তু স্ক্যান কপি আছে, আবারও কিন্তু 2025 সালের কিন্তু নতুন ক্লিক ডে এসে পড়ছে। তো এতে করে তারা কিন্তু আরও অনেক সময় লেগে যাইব। তারপরও আমি মনে করি যে তারা কিন্তু দ্রুত কাজ করতেছে, তবে গতি কিন্তু আরও একটু বাড়ানো দরকার। হ্যাঁ, এই যে প্রতিদিন 200-300 করে নিষ্পত্তি দেওয়া মানেই তো না যে পুরোপুরিভাবে তারা কাজ করতে পারবে যে 1 মাসের মধ্যে, আগামী মাসের মধ্যে। কিন্তু তাদেরকে গতি কমসে কম 500 একটা আওতায় রাখতে হবে। ভিসা বা রিজেক্ট যেটাই আপনার মনে করেন পাসপোর্ট সাবমিট করতে বলেন বা রিজেক্ট দিলেন, যে কোনো 500-র মধ্যে একটা রাখতে হবে। দৈনিক 500 পাসপোর্ট একটা নিষ্পত্তি দিতে হবে, তাহলে কিন্তু দ্রুত একটা সমাধান পাওয়া যাইব। কিন্তু এভাবে যে 300-200 করে যদি দেয় তাহলে কিন্তু সম্ভাবনা নাই। কারণ দেখেন, এখন যদি তারা এভাবে ধারাবাহিক যদি বজায় না রাখে তাহলে কিন্তু একদিনে তারা 5000 ডেলিভারি দেওয়া সম্ভব না। তো এখন থেকে কিন্তু আস্তে আস্তে বাড়ানো উচিত তাদের, আমি মনে করি। তারপরেও কিন্তু তারা কাজ চলমান বাড়াইতেছে এবং বিভিন্ন শহর থেকে কিন্তু ভিসাগুলো পাইতেছে। তো আবিলিনো শহরে এখন মানে টোটালি বন্ধ দেখা যাইতেছে, কোনো রকম রিজেক্ট বা ভিসা কোনো রকমই কিছু পাওয়া যাইতেছে না। তবে নাপোলির কিছু ওইগুলার নাপোলির রিজেক্ট এসএমএস আসতেছে, ভিসার সংখ্যা একবারই কম। তবে রাগুসা শহরে যারা আবেদন করেছেন, রাগুসা শহর থেকে নুলস্তা পেয়েছেন, তো আপনাদের অবস্থা অনেক ভালো, অনেক ভালো। রিজেক্টের সংখ্যা একবারই কম।
পালেরমো একবারেই রিজেক্টই নাই বলতে গেলে। তো এরকম বিভিন্ন শহর আছে, ভ্যানিসের রিজেক্ট একবারেই কম, রোমের এখন কিন্তু যা দিতে আছে ইদানিং রোমেরও কিন্তু রিজেক্টের সংখ্যা একবার কম। তবে পালেরমো আর রাগুসা একবারে রিজেক্টেড মানে রিজেক্টই হইতেছে না, তবে ভিসা হইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আরও বিভিন্ন শহরগুলো আছে, এই শহরগুলোতেও কিন্তু কম বেশি রিজেক্ট হইতেছে, তবে ভিসার সংখ্যা কিন্তু ওরকমটা হইতেছে না। তো ভিসা আসলেই 50টা 60টা করে যদি ভিসা পায় তাহলে তার হইলো না। শত শত মানুষ কিন্তু পাসপোর্টগুলো জমা দিয়েছিল এবং কি স্ক্যান কপি জমা দিয়েছিল এবং কি তারা অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে অবস্থায় বসে আছে। তো তাদেরকে আমি বলবো যে আপনারা বসে থাকলে একই নিয়ম, যে যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছে এবং কি পাসপোর্ট সাবমিট করতেছে বা স্ক্যান কপি যারা জমা দিয়েছিল তাদের মধ্যে কিন্তু আপনাদের ওই অবস্থায় কিন্তু যাচাই বাছাই করা হবে এবং কি আপনাদের ভিসাটা ওইভাবেই দিবে। তবে আপনাদের ভিসার রেশোটা অনেক ভালো থাকবে, কারণ কি যাকেই জমা দিতে বলবে সেই কিন্তু মোটামুটি ভিসা পাওয়ার সম্ভাবনাটা 95% হয়ে যাবে। এখনও যারা পাসপোর্টগুলো রিটার্ন আনেন নাই, তো আপনাদের যদি ইনটাইম রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড এই দুটো স্ট্যাটাস দেখেন তাহলে দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন আনবেন। যেখানেই জমা দেন ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান 1 থেকে পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসবেন। আর যদি আপনি রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন SMS দেখেন তাহলে ধরে নেবেন 100% রিজেক্ট। আর যদি রিটার্ন আনার পর আবারও পুনরায় পাসপোর্টগুলো সাবমিট করতে বলে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, তাহলে ধরে নেবেন যে 100% ভিসা হয়ে গেছে। এবং কি আপনি যদি স্ক্যান কপি জমা থাকে, স্ক্যান কপি জমা দেওয়ার পর আপনি যদি লেখা থাকে যে রেডি ফর কালেকশন SMS তাহলে ধরে নেবেন যে আপনি 100% রিজেক্ট। আর যদি স্ক্যান কপি জমা দেওয়া যদি এই লেখা দেখেন যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট তাহলে ধরে নেবেন যে 100% ভিসা হয়েছে। তবে এখানে একটা বিষয় আছে যে আপনি রেডি ফর কালেকশন SMS মানি যে সবসময় রিজেক্ট এটাও না। হ্যাঁ, আপনি যখন পাসপোর্টটা সাবমিট করতে বলবে, সাবমিট করার পর কিন্তু আপনাকে রেডি ফর কালেকশন SMS দিয়ে কিন্তু আপনাকে ভিসা কালেক্ট করতে বলবে বা ভিসা ডেলিভারি দিবে। এবং কি আপনার যারা স্ক্যান কপি তো আপনি পাসপোর্ট সাবমিট করে আসছেন এখন তো আপনাকে রেডি ফর কালেকশন SMS এই দিবে। তো আরেকটা বিষয় আছে যে যারা এখনও রিটার্ন পান নাই বা এখনও রিটার্ন পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, তো তাদের যদি সরাসরি রেডি ফর কালেকশন SMS আসে তো আপনাদের ভিসা হইতেও পারে নাও হইতে পারে, এটা কিন্তু বলা যাইতেছে না যেহেতু পাসপোর্টটা তাদের কাছে। তো এটুকু মানে মনে রাখবেন যে সবসময় যে রেডি ফর কালেকশন মানেই যে রিজেক্ট এরকমটা না। আপনার বুঝতে হইব যে কোন সময় আপনাকে রেডি ফর কালেকশন SMSটা দিয়েছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। যদি রিটার্ন আনার পর যদি সরাসরি দেয় তাহলে কিন্তু ওটা রিজেক্ট। হ্যাঁ, তো এখন আপনাদেরকে একটা কল রেকর্ড শোনাবো যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন, দীর্ঘ 7-8 মাস 9 মাস ধরে অপেক্ষা করতেছেন। তো আপনাদের বিষয়ে আসলে কিছু বলা নেই, তো এই জন্যই বলবো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী কল সেন্টারে বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিয়েছে, তো ওইটাই সরাসরি শুনুন এবং কি দেখুন যে তারা কি বলে। তো এই বিষয় নিয়ে আপনারা যদি ভালো মন্দ জানা থাকে তো আপনি একটু কমেন্ট করবেন এবং কি আপনার এখন বর্তমান পরিস্থিতি কি এটা জানাবেন। আর কে কোন শহর থেকে আবেদন করছেন, তো আসলে শহর ভিত্তিক আপনি শহরের উপরে নিশ্চিত থাকেন, কারণ কি অনেক শহরগুলো আছে এই শহরে যেহেতু আপনি আবেদন করছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, আপনাদের আসলে অপেক্ষা করলেও হয়তো আশা রাখা যায় যে বিষয় হবে। কারণ কি শহরে যে গতি বা শহরের আঞ্চলিকভাবে তাদের কিন্তু যাচাই বাছাই কিন্তু আলাদাভাবে দেখতেছে, কারণ দেখা যাইতেছে কোম্পানি শহরের আওতায় যেগুলো ওইগুলো কিন্তু কঠোরভাবে যাচাই বাছাই করা হইতেছে, কিন্তু বাকি শহরগুলোতে ওইরকমটা না। তো এরকমই বলবো যে আপনারা কোন শহরগুলোতে যাচাই বাছাই বেশি হইতেছে ওগুলো আসলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে বোঝা যাবে আর আমি আপনাদেরকে বলতে পারবো। যাই হোক, এখন আপনারা ওই কল রেকর্ডটা শুনুন এবং কি বিস্তারিত আমি পরে বলতেছি। আমি এখন আপনার ফোন সংযোগ করব। ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। আব্দুল্লাহ বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? স্যার, আমি অ্যাপার্টমেন্ট বিষয়ে সংক্রান্ত তথ্য জানতে চাচ্ছি। আমি জুনের 12 তারিখে 2024 মেল করেছিলাম, ঠিক আছে? তো এখন পর্যন্ত এটা কোনো রেসপন্স, আপনার অটো রিপ্লাই আসছে, বাট এখন পর্যন্ত কোনো অ্যাপার্টমেন্টের কোনো কিছুই আপডেট পাইনি। আজকে কত মাস হয়ে গেল? বুঝতে পারছি বিষয়টি। স্যার, সেক্ষেত্রে আপনি মূলত অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, অ্যাপার্টমেন্ট ওয়ার্ক পারমিট ইটালির জন্য কবে খুলবে? এটা কি আজও কি খুলবে নাকি বন্ধ করে দিয়েছে, কোনটা? স্যার, সেক্ষেত্রে মূলত বিষয়টি হচ্ছে আমাদের যে লাস্ট আপডেটটি রয়েছে সেই লাস্ট আপডেট অনুযায়ী এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের কোনো কার্যক্রমে চলমান হয়নি, অর্থাৎ অফিসিয়ালি এটি সাসপেন্ড আকারে রয়েছে সাময়িক সময়ের জন্য। যখন পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্টের ডেটের সকল কার্যক্রম চলমান হয়ে যাবে তখন স্যার অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি কোনো না কোনো ডকুমেন্টের আপডেট, অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেটটি আপনি আমাদের ওয়েবসাইটেই পেয়ে যাবেন।
আচ্ছা ওয়েবসাইটে পাবো, হ্যাঁ ঠিক আছে বুঝলাম। আজকে 9 মাস আর 7 মাস 9 মাস হয়ে গেল যে ওয়ার্ক পারমিটের জন্য সবকিছু বন্ধ, অথচ ফ্যামিলি ট্যুরিস্ট এগুলো সব খুলে দিয়েছে। তাহলে কি আমাদের থেকে কি গুরুত্বপূর্ণ ফ্যামিলি বিষয় এগুলো? দুঃখিত স্যার, সেক্ষেত্রে আমাদের এন্ড থেকে এটি বলা পসিবল নয়। এটি সম্পূর্ণ এমবাসির উপর ডিপেন্ড হয়ে থাকে। আচ্ছা। সেক্ষেত্রে এমবাসি এটি নির্ধারণ করে থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদেরকে ফোন দিলে হয়তো আপনাদের, যেহেতু আপনাদের ফোন নাম্বার আছে এখানে, তাই না, আপনাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে হেল্পলাইন লিখছে, আপনাদের নাম্বার দিয়েছে, তাহলে অবশ্যই এখানে মনে করেন যদি কোনো কিছু জানা থাকে আপনাদের কাছ থেকে জানতে পারবো নাকি? কিন্তু আপনারা মানে প্রতিনিয়তই একটাই বলে যাচ্ছে যে যতদিনই ফোন দিই তখনই ফোন আপনারা বলে যাচ্ছেন যে সম্পূর্ণ ইটালি কন্ট্রোল করে, সম্পূর্ণ ইটালি জানে, ইটালি এম্বাসি জানে। তাহলে আপনাদের কেন ফোন নাম্বার দিচ্ছে? তাহলে ইটালি এম্বাসিতে বাংলাদেশে কি কোনো কর্মকর্তা নেই তাদের সাথে যোগাযোগ করার মতো? জি স্যার, অবশ্যই। আপনি যদি চান আপনি ইতালি এম্বাসির নিকটও কন্ট্যাক্ট করতে পারছেন। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে আপনি, জি বলেন। জি স্যার, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে নিচে যখন স্ক্রল ডাউন করবেন তখন এম্বাসি অফ ইতালি নামক একটা অপশন পাবেন। ইতালি এম্বাসির সকল ডিটেলস পেয়ে যাবেন। ইতালি দূতাবাসে, হ্যাঁ ঠিক আছে, এখানে তো ফোন নাম্বার দিলে তারা তো ফোন তো উঠায় না, এটা আমি কিভাবে করব? এটি বলা আমাদের এন্ড থেকে পসিবল নয় স্যার, এটি সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করছে। এম্বাসি ডিটেলস আমাদের এন্ড থেকে বলা পসিবল নয়। আচ্ছা, তাহলে আপনারা একটা বলেন, আপনারা প্রতিনিয়তই যারাই ফোন দেখ, ঠিক আছে, তাদেরকে আপনারা বলেন যে খুব দ্রুত অ্যাপার্টমেন্ট ডেট পাবেন, খুব দ্রুত অ্যাপার্টমেন্ট ডেট পাবেন। তাহলে এটা আছো কতদিন পরে পেতে পারি, এরকম কোন আপনাদের কোনো ধারণা আছে? বা ওয়ার্ড ভিসার কি সম্পূর্ণ কার্যক্রম কি বন্ধ? জি স্যার, অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার সকল কার্যক্রমই বন্ধ রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে নাগাদ চলমান হবে এটি এমবাসি নির্ধারণ করবে স্যার, এটি আমাদের এন্ড থেকে বলা পসিবল নয়। আচ্ছা আচ্ছা, যদি পসিবল না হয়, এখন বর্তমানে আপনারা যেগুলো ভিসা দিচ্ছে বা রিজেক্ট হচ্ছে এগুলো কি যারা পাসপোর্ট রিটার্ন করেছে তাদের? হ্যালো স্যার, সেক্ষেত্রে এটি অ্যাপ্লিকেন্ট টু অ্যাপ্লিকেন্ট ভ্যারি করে থাকে, এটি স্পেসিফিক ইনফরমেশন বলা পসিবল নয়। আচ্ছা, আপনাদের কাছে তো তাহলে কোনো ইনফরমেশন জানা যায় না, তাহলে কেন হয় এফডিক্সে আপনাদের নাম্বার দেওয়া হয়েছে? আমি তো সেটাই তো বুঝতে পারতেছি না। যদি কোনো ইনফরমেশন আপনাদের কাছ থেকে যদি না পাই, আপনারা শুধু একটাই বলে দিচ্ছেন যে অ্যাপার্টমেন্টে সবকিছু ইটালি কন্ট্রোল করে, তাহলে ওখানে ওয়েবসাইটে আপনাদের ফোন নাম্বার না দিয়ে ওখানে লিখে দিতেন আপনারা যে সবকিছু ইটালি কন্ট্রোল করবে, আমাদেরকে আপনারা ফোন দিবেন না, সেটাই তো হতো। তাহলে কেন শুধু আপনাদেরকে ফোন দিতাম আপনার, তাই না? আপনাদের যদি কোনো ইনফরমেশন আপনারা যদি নাই দিতে পারেন তাহলে কেন আপনাদের ফোন নাম্বার দেওয়া হয়েছে? দুঃখিত স্যার, আপনি কাইন্ডলি এমবাসি নিকট একটিবার কন্ট্যাক্ট করবেন, তাহলেই হবে। আচ্ছা, ধন্যবাদ। ওকে স্যার, ধন্যবাদ। অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাই তো ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টার কল দিয়েছিল, তো কল রেকর্ডটা শুনলেন। তো এখানে ভাই তো বললই, আসলে আপনাদের প্রত্যেকের এই প্রশ্ন একই, যেটা ওইটাই কিন্তু সেই কথাগুলো তুলে ধরছে। তো তুলে ধরার পর কিন্তু তারা কোনো রকম অ্যান্সার দিতে পারে নাই। আসলে এখানে আমি বলবো, দেখেন বিএফএস গ্লোবাল, সবার উদ্দেশ্যে বলি, দেখেন বিএফএস গ্লোবাল তারা কিন্তু যত জমা নেবে ততই কিন্তু ইনকাম। হ্যাঁ, এখন আমাদের এইটা একটাই কারণ ছিল, যখন অতিরিক্ত মাত্রায় ফেক কাগজ জমা পড়ছে, তো এইটা করাতে গিয়ে যে বিএফএস গ্লোবাল তারা কিন্তু প্রচুর পরিমাণ দৈনিক জমা নিয়েছিল, অনেক আগে কিন্তু প্রচুর পরিমাণ জমা নিয়েছিল। ছোট্ট একটা বাচ্চাও যদি যাইয়া বলতো যে 15,000 বা 20,000 টাকার বিনিময়ে তারা এই কাগজটা জমা রাখতে, তারা কিন্তু ওইটাও রেখে দিছে, মানে কোনো রকম যাচাই বাছাই করা ছাড়াই কিন্তু তারা রেখেছে। এইটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। বিএফএস গ্লোবালের দোষটা ওইখানেই যে ফার্স্টে যারা জমা দিয়েছিল 2023 সালে, তাদের ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে কেন জমা রাখে নাই। এই যে এখন বর্তমানে যেভাবে দিচ্ছে ওইরকমভাবে যদি জমা রাখতো তাহলে অতিরিক্ত ফেক কাগজ জমা দিতে পারতো না কেউ, এবং কি আপনারাও কিন্তু সময় মতো জমা দিতে পারতেন। তো অবশ্যই 2023 সালে যারা জমা দিছে তাদেরই গাফলাতির কারণেই কিন্তু এই বর্তমানে পরিস্থিতির অবস্থা, এই করুণ অবস্থা, ইতালি অবস্থা প্রচুর খারাপ। আপনারা মনে রাখেন, একবার একুরেট, কারণ কি দেখেন বিএফএস গ্লোবাল আপনার সাথে কোনো শত্রুতা নাই, আমার সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু বিএফএস গ্লোবাল যতই জমা নেবে ততই তাদের লাভ। কিন্তু ফার্স্টে তারা কেন অতিরিক্ত মাত্রা জমা নিল, তারা কেন তখন যাচাই বাছাই করে জমা নেয় নাই? তো এখন তারাও কিন্তু নিতে চায়, কিন্তু অ্যাম্বাসি এটাকে রুলস করে আইছে, তারা এখন অ্যাম্বাসি কিন্তু এটাকে এখন যাচাই বাছাই করতেছে, ওইখান থেকে যাচাই বাছাই করে যারটা অরিজিনাল তারটা কিন্তু জমা নিতে বলতেছে। এখন বিএফএস গ্লোবাল আপনি যদি গণহারে জমা দিতে চান তারাও কিন্তু নিতে পারবে, কিন্তু অ্যাম্বাসি এটা করতেছে না।
এম্বাসি করতেছে না একটাই কারণ, কারণ এইটার জন্য আপনারা প্রতারণার শিকার হইতেছেন। অতিরিক্ত জমা নিতেছে, কিন্তু পরবর্তী দেখা যায় 1.5 মাস বা 1 বছর 1.5 বছর পর আপনারা একটা আপডেট দিতেছে বিএফএস গ্লোবাল আপনার রিজেক্ট। তো এই জন্যই কিন্তু এম্বাসি এখন নতুন নিয়মে করছে 145 নম্বর স্পোর্টাল ইউনিকো সংস্থার মাধ্যমে, যেটা ইতালি থেকে যাচাই বাছাই করতেছে, মানে যেটা আপনার রিটার্ন পাসপোর্ট যারা আনছে এবং কি স্ক্যান কপি যারা জমাইছে তাদের মধ্যে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন আপনাদেরটাও কিন্তু ওইভাবে যাচাই বাছাই করা হবে। তবে বিএফএস গ্লোবালের দোষটা আগেই ছিল, তারাই কেন অতিরিক্ত মাত্রায় জমা নিল? আর দোষটা হলো কি, সবচেয়ে বড় দোষ হলো আপনার আমার অতিরিক্ত মাত্রায়, যেখানে অল বাংলাদেশ না অল বিশ্ব মিলে 30,000 40,000 নুরুস্তাবানি এটা আইন পাস হয়, সেখানে বাংলাদেশ 3,000 পায় ও কোটা হিসাবে অ্যাভারেজ ধরলাম 3,000। তো 3,000 একজনও বেশি ভিসা পাওয়ার কথা না, সেখানে 1,60,000-70,000 জমা পড়ে। তো এই যে এতগুলো জমা কেন পড়বে ভাই? এখানে তো ইতালি ভিসা দিবে না। তো এই যে জমা দিয়া হয়রানি স্বীকার করাইলো প্রত্যেকটা শ্রেণীকে, মানে প্রত্যেকটা মানুষ ভুক্তভোগী আজকে রাস্তায় নেমে গেছে। তো ভাই এই যে আমি লাস্টে কথাগুলো বললাম, এগুলো আসলে আপনাদের প্রত্যেকের কথা। এই যে সমস্যাটা কোথায় থেকে, বিএফএস গ্লোবালে এখন কল দিই তারা অ্যান্সার দিতে পারে না, তারা আহম্মক হয়ে গেছে মানে কোনো রকম কোনো কথা বলতে পারে না। এই একটা কারণ, এখন ভুলের কথা আমি মনে করি না, এখন তো তাদের প্রেশারে রাখছে এম্বাসি, তাদেরকে প্রেশারে রাখছে। আপনাদের সলিড কথা, এম্বাসি জমা দিতে আসে না, কারণ তারা অতিরিক্ত কাগজ জমা নিছে। এখন আবার যদি অতিরিক্ত কাগজ জমা নেয়, ফেক কাগজ, একটা বাচ্চা শিশু যদি জমা দিয়ে একটা কাগজ নিয়ে যায়, সেটাও জমা যদি রাখে, তাদের তো ইনকাম আপনার কাছ থেকে 20,000 22,000 18,000 16,000 টাকা পাইবে, তাদের তো কোনো লস নাই। লস এই জন্যই তারা কিন্তু ইচ্ছা করলেও আপনাদেরটা নিতে পারতেছে না, একমাত্র এম্বাসি রুলস করে আইছে। এইটাই হলো সবচেয়ে বড় কথা। বিএফএস গ্লোবালের দোষ আগের কথা, আপনি দোষ দিতে পারেন, বিএফএস গ্লোবালের দোষ দিতে পারেন, এটাই মানা করি না। এই যে আপনি ভুক্তভোগী, আপনি দিবেন যে 2023 সালে তারা কেন এত জমা নিছে, অতিরিক্ত মাত্রায় কারণ যাচাই বাছাই করা ছাড়া, তারা প্রাথমিক একটা যাচাই বাছাই ছাড়া তারা জমা নিছে। এই জন্য কিন্তু আজকে শত শত মানুষ ভুক্তভোগী হয়ে আছে। তাদের জন্য ওই ভুক্তভোগীদের কারণে আজকে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা তারাও ভুক্তভোগী হয়েছে। ফার্স্টে তারা কোনো চেক দিল না, ফার্স্টে যেহেতু চেক দেয় না, গাফলাতি করছে, এখন তারা এই যে ভোগান্তি শিকার প্রত্যেকটা শ্রেণীতে এগ্রিকালচার স্পন্সার প্রত্যেকটা স্টেপে ধরা খাইতেছে। এই যে আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, আপনাদের যে জমা নিতে পারতেছে না, আপনাদের কারণে আবার 2025 সালে তাদেরটাও যাচাই বাছাই করতে সময় লাগবে। তো এই ব্যাপারে আসলেই বলবো যে এম্বাসি যেহেতু রুলস করছে, তবে বিএফএস গ্লোবালের দোষ দিতে পারেন, তারা কেন আগে ফার্স্টে এই অতিরিক্ত মাত্রায় জমা নিছে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।